আজকে আমরা ক্লাস 10 এর চলতরিৎ চ্যাপ্টার সংক্রান্ত কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেমস যেগুলি যে কোনো পরীক্ষায় এবং বিশেষ করে মাধ্যমিকের জন্য তো খুবই আসার সম্ভাবনা রয়েছে। তো আমি চলতরিৎ চ্যাপ্টারটার তড়িৎ চুম্বকত্বের আগে পর্যন্ত অর্থাৎ চলতরিৎ ইলেকট্রিসিটি পার্টটুকু সম্পূর্ণ আমি করিয়েছি এবং তার সম্পর্কে 3টে ক্লাস আছে এবং 3টে ক্লাস আমার চ্যানেলে দেওয়া আছে। তো আমি আজকে ইলেকট্রিসিটি পার্ট থেকে যে সমস্ত অঙ্ক আসার সম্ভাবনা খুব বেশি রয়েছে সেগুলো আমি আলোচনা করছি। যার প্রথম অঙ্কটা আমি আজকে করব কারেন্ট বিল নির্ণয়, অর্থাৎ বাড়ির বিল নির্ণয় একটা অঙ্ক আসবেই, সে একটা অঙ্ক আমি করছি। তো অঙ্কটা নিশ্চয়ই বোঝা যাচ্ছে, একটি বাড়িতে একটি 60 ওয়াট ও দুটি 100 ওয়াটের বাতি, একটি 8 ওয়াটের পাখা এবং একটি 1000 ওয়াটের হিটার আছে। যদি মে মাসে প্রতিদিন প্রত্যেক বাতি 6 ঘন্টা করে জ্বলে, পাখা 12 ঘন্টা করে চলে এবং হিটার 4 ঘন্টা করে চলে, তবে ওই মাসের বিদ্যুৎ বিল কত? তো এই অঙ্কগুলো আমি কিভাবে করব? এই অঙ্কগুলি করার প্রথম ট্রিক হচ্ছে আমার বিওটিটা কত বার করতে হবে, অর্থাৎ ইউনিট, কত ইউনিট বিল এসেছে। এবং এর আগের দিন আমি করিয়েছিলাম যে বিওটি মানে কিলোওয়াট ঘন্টা, অর্থাৎ আমাদের এই অঙ্কের ফর্মুলা হচ্ছে এটাই, বিওটি বের করতে হবে। বিওটি মানে আমরা জানি 1 বিওটি মানে 1 কিলোওয়াট ঘন্টা। তাহলে বিওটি বলতে কি বোঝাচ্ছে? বিওটি বলতে বোঝাচ্ছে কিলো ওয়াট ঘন্টা। তো আমি কিভাবে করব দেখছি। তো আমি লিখছি মোট ব্যয়িত তড়িৎ শক্তি। ব্যয়িত তড়িৎ শক্তির একক জানি আমরা বিওটি বা কিলোওয়াট ঘন্টা, সেটা আমরা বের করছি। সবার প্রথমে আমরা দেখব কটা যন্ত্র রয়েছে এবং তাদের পাওয়ার কত এবং তারা কতক্ষণ ধরে চলছে। তাহলে আমি যদি হিসেবে আসি, মোট ব্যয়িত তড়িৎ শক্তি সমান সমান একটি 60 ওয়াটের ও দুটি 100 ওয়াটের বাতি আচ্ছা, এরা প্রতিদিন কয় ঘন্টা করে চলছে? 6 ঘন্টা করে। তাহলে আমি প্রতিদিনের হিসাবে আগে করব, তারপরে কোন মাস বলেছে, এটা মে মাস বলেছে, তাহলে ওই মে মাস কত দিনে হয়? 31 দিনে হয়। তাহলে এই মে মাসের আমরা বিল বের করব। কটা বাতি রয়েছে? একটা বাতি। তার ওয়াট কত? কিন্তু আমরা জানি ওয়াটে রাখলে হবে না, কিসে রাখতে হবে? কিলোওয়াট। তাহলে 60 ওয়াটকে যদি কিলোওয়াটে আনি 1000 দিয়ে ভাগ করতে হবে। ওয়াট থেকে কিলোওয়াটে গেলে 1000 দিয়ে ভাগ করতে হবে। কত ঘন্টা করে চলছে? এরা প্রত্যেকটা বাতি 6 ঘন্টা করে চলছে। তাহলে হয়ে গেল যে কিলোওয়াট ঘন্টার সামনে হচ্ছে সেটা সংখ্যা। তাহলে এটা গেল একটা বাতি যোগ। দ্বিতীয় বাতিটা হচ্ছে দুটি 100 ওয়াটের বাতি, তাহলে 2 লিখলাম। কত ওয়াট? 100 ওয়াট। ওয়াটে রাখলে হবে না, কিলোওয়াটে যেতে হবে, 1000 দিয়ে ভাগ। এরা কত ঘন্টা করে চলছে? 6 ঘন্টা করে চলছে। আবার বলে দিচ্ছি, এই যে কিলোওয়াট ঘন্টা, আর এটা হচ্ছে সংখ্যাটা যোগ। নেক্সট রয়েছে একটি, আচ্ছা এটা 8 ওয়াট হবে, এটা 80 ওয়াটের হবে, একটি 80 ওয়াটের পাখা। তাহলে 80 কটা রয়েছে? একটা। তাহলে আমি সামনে 1 ইন্টু 80 বাই 1000, কারণ ওয়াট থেকে কিলোওয়াটে গেলে 1000 দিয়ে ভাগ করতে হয়। এবং এই পাখাটা কয় ঘন্টা করে চলছে? 12 ঘন্টা করে যোগ। নেক্সট রয়েছে একটা হিটার, এবং হিটারটা কয় ঘন্টা করে চলছে? 4 ঘন্টা করে চলছে। তাহলে একটা হিটার, হিটারের ওয়াট কত? 1000 ওয়াট, 1000 বাই 1000 কয় ঘন্টা করে চলছে? 4 ঘন্টা। তাহলে এটা হচ্ছে একদিন আমরা হিসাব করলাম প্রত্যেকটা কত
কিলোওয়াট করে হয়। তাহলে আমাদের এটা কি মাস, এটা আমাদের বলছে মে মাসে হিসাব করতে। আমাদের যদি কোনো মাস না বলে দেয় তাহলে আমি 30 দিয়ে গুণ করব। যদি মে মাস বলে দেয় তাহলে মে মাসে 31 দিনে, তাই 31 দিয়ে গুণ করবো। টোটাল রেজাল্টে কত দিয়ে গুণ করবে? 31 দিন, কারণ আমি এগুলি একদিনের হিসাবে বের করেছি। এবার আমাকে টোটাল মাসে বের করতে হবে, কারণ আমি দিয়েছি মোট ব্যয়িত তড়িৎ শক্তি। আমি যদি এখানে 31 না গুণ করতাম তাহলে আমাকে এখানে লিখতে হতো একদিনে ব্যয়িত তড়িৎ শক্তি। তাহলে আমি যদি এইটা করতে থাকি রেজাল্ট কিরকম আসবে, আমি একটু বলবো প্রত্যেকে এই হাজারগুলি কাটাকুটি না করতে, ঠিক আছে? তাহলে প্রথমে দেখছি এটা হচ্ছে আচ্ছা, এটা করলে হবে, এটা করলে হবে, আর এটা করলে হচ্ছে আচ্ছা। এই যোগগুলি যদি আমি করি তাহলে আমার লসগু করে যদি এই উপরে যোগগুলি করি তাহলে আমার রেজাল্ট আসবে 6520। আমার ব্র্যাকেট দেওয়া দরকার নেই, ইন্টু 31। তাহলে রেজাল্ট কত আসছে? 6.52, কারণ এই 0.3 ঘোড়াকে আসলো, ইন্টু 31। এটা যদি করি আমার আসবে তাহলে আমি দেখলাম মোট কত ইউনিট বিল উঠেছে? 202.12 ইউনিট বিল উঠেছে। অর্থাৎ এটাই হচ্ছে বিওটি, বা এটাকে আমরা ইউনিট বলি। এবার প্রতি ইউনিটের দাম কত ধার্য করেছে? 5 টাকা করে। তাহলে মোট বিল, এই যে ইউনিট হলো তাকে কত দিয়ে গুণ করবো? আমরা 5 দিয়ে গুণ করবো। তাহলে এই রেজাল্ট আমার আসছে তার আমরা এইভাবে অঙ্কটা করলাম। অর্থাৎ আমার ওই মাসের বিল হলো 1010 টাকা 60 পয়সা। তো কিভাবে ব্যাপার করলাম আমি বলে দিচ্ছি। প্রথমে আমরা কিলোওয়াট ঘন্টা আকারে লিখলাম, এই যে কিলোওয়াট ঘন্টা, কিলোওয়াট ঘন্টা, কিলোওয়াট ঘন্টা, আমি প্রত্যেকটা যোগ করলাম এবং কতগুলি করে রয়েছে, একটা বাতি, এখানে দুটো বাতি, একটা ফ্যান, এখানে একটা হিটার, এবং তাকে শেষে সময়, অর্থাৎ ওই মাসের দিন সংখ্যা দিয়ে গুণ করতে হবে। যদি 3 মাস বলে তাহলে 90 দিয়ে গুণ করবো। এবার যদি আমার এখানে 5 টাকা করে ইউনিট বলে দিয়েছে, এবার যদি 10 টাকা করে ইউনিট বলে দেয় শেষে আমরা 10 দিয়ে গুণ করবো, বা যা ইচ্ছা তাই যেটা বলে দেবে সেটা দিয়ে গুণ করবো। আর যদি কত ইউনিট বিল উঠবে জানতে চাই তাহলে আমরা এখানেই অঙ্কটাকে শেষ করতাম। আমরা এবার আসবো নেক্সট অঙ্কে। দুটি বিন্দু আধানকে আর ব্যবধানে রাখলে পারস্পরিক তাড়িতিক বল হয় F, ব্যবধান কত হলে বলের মান F/2 হবে। আমরা তাড়িতিক বল সংক্রান্ত জানি যে এরকম তাড়িতিক বলের অঙ্ক আসলে সেটা কুলম্বের সূত্র দিয়ে করতে হবে। তো আমি সেই হিসাবে করছি। তুমি বলেছে F, এই বলটা হবে দুটি বিন্দু আধানকে আর ব্যবধানে রাখলে। তাহলে আমরা জানি এর আগের দিনের ফর্মুলা অনুযায়ী F = Q1 Q2/r², ধ্রুবকের মান 1 হয়েছিল। এবারে এটাকে আমি 1 নম্বর ইকুয়েশন বললাম। দ্বিতীয়ত বলেছে ব্যবধান কত হলে বলের মান F/2 হবে। তো আমি ধরে নিচ্ছি ব্যবধান হলো x, অর্থাৎ দ্বিতীয় ক্ষেত্রে বলের মান F/2 বলেছে, তাহলে F/2 লিখলাম। আধান দুটো সেম রয়েছে, এরা পাল্টাবে না, Q1 × Q2, ভাই দূরত্বটাকে আমি কত ধরেছি? x, তাহলে x²। এটাকে 2 নম্বর ইকুয়েশন দেবে। তাহলে আমি কি লিখছি? ধরি x দূরত্বে রাখা হয়েছে। তাহলে আমি যদি এবার 1/2 করি তাহলে কি পাবো দেখি। 1/2 করলে আমি পাচ্ছি F/F/2 = Q1 Q2/r² Q1 Q2/x²। তাহলে আমি যদি পরের লাইন করি তাহলে এই F কেটে গেল, 2 উপরে উঠলো, এবং Q1 Q2 কেটে গেল, x² উপরে উঠলো,
তাহলে পরের লাইন x স্কয়ার সমান সমান 2r স্কয়ার, পরের লাইন x ইজ ইকুয়াল টু √2r। তাহলে আমাদের নির্ণয় দূরত্ব হচ্ছে x ইজ ইকুয়াল টু √2r। এবার আমরা তার পরের প্রবলেমে আসছি। আমাদের পরের অঙ্ক 4.8 মাইক্রোকুলম্ব আধান তৈরি করতে কটি ইলেকট্রনের প্রয়োজন। এই অঙ্কগুলি যদি এরকম আসে, এর ফর্মুলা হচ্ছে এরকম, যে আধানটা দেওয়া থাকবে তাকে ইলেকট্রনের আধান দিয়ে ভাগ করতে হবে। অর্থাৎ আমাদের ফর্মুলাটা হচ্ছে যে আধান দেওয়া থাকবে তাকে ইলেকট্রনের আধান দিয়ে ভাগ করব। অর্থাৎ এখানে দেওয়া আছে 4.8 মাইক্রোকুলম্ব, মাইক্রো মানে 10⁻⁻6 বাই এত কুলম্ব, আর ইলেকট্রনের আধান কত আমরা জানি 1.6 ইন্টু 10⁻⁻19। তাহলে আমাদের কুলম্ব কেটে গেল, 1.6 যেটাকে কাটলে 3, আর এটা যদি উপরে ওঠে তাহলে রেজাল্ট হচ্ছে 3 ইন্টু এই 10⁻⁻19 উপরে গেলে 10⁻+19, এখানে রয়েছে -6, তাহলে -6 + 19 হয়ে গেল +10⁻13। অর্থাৎ এতটি ইলেকট্রনের প্রয়োজন। যদি কারণ মনে হয় এটা কিভাবে আসলো, আমি এটাই করব, আমরা পরীক্ষা এইভাবেই করবো। যদি কিভাবে আসলো আমি দেখাই, তাহলে আমরা ঐকিক নির্ণয় করবো ব্যাপারটাকে। মানে এটা কিভাবে এসছে অ্যাকচুয়ালি আমি দেখাচ্ছি। এটা হচ্ছে এরকম যে 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব আধান তৈরি করতে লাগে একটি ইলেকট্রন। তাহলে 1 কুলম্ব আধান তৈরি করতে কত লাগবে? 1/1.6 ইন্টু 10⁻⁻19 ইলেকট্রন। আর কত আধান তৈরি করতে বলেছে? 4.8 মাইক্রোকুলম্ব, মানে 4.8 ইন্টু 10⁻⁻6, মাইক্রো মানে 10⁻⁻6, এত কুলম্ব আধান তৈরি করতে লাগবে 1 গুণ 4.8 ইন্টু 10⁻⁻6 বাই 1.6 ইন্টু 10⁻⁻19। তো এটা একই জিনিস, তো আমরা এইভাবেই করব। এরপর আমরা আসছি নেক্সট অঙ্কে। আমাদের পরের অঙ্ক 5 ওহম অভ্যন্তরীণ রোধ ও 2 ভোল্ট তড়িৎচালক বল বিশিষ্ট একটি তড়িৎ কোষকে 15 ওহম রোধের সঙ্গে যুক্ত করা হলো। কোষের প্রান্তদ্বয়ের মধ্যে বিভব প্রভেদ কত? তো কিভাবে করব? সবার আগে কাজ হচ্ছে যে ইনফরমেশন গুলি দেওয়া আছে সেগুলিকে আমাদের সিম্বলিক আকারে লেখা, এবং এটা করলে অঙ্কের অনেকটা আমরা এগিয়ে যাব। তো আমি সেটা করছি। 5 ওহম অভ্যন্তরীণ রোধকে আমরা ছোট হাতের আর দিয়ে প্রকাশ করি, এবং আর সমান সমান হচ্ছে 5 ওহম। নেক্সট তড়িৎচালক বল বলেছে ই সমান সমান 2 ভোল্ট, অর্থাৎ তড়িৎচালক বল হচ্ছে 2 ভোল্ট। রোধের সঙ্গে আমাদের রোধ বলে দিয়েছে 15 ওহম। কোষের প্রান্তদ্বয়ের মধ্যে বিভব প্রভেদ কত, অর্থাৎ ভি কত হবে সেটা আমাদের জানতে চেয়েছে। তো এটা আমরা কিভাবে করব? আমরা জানি এইগুলি দিয়ে কি ফর্মুলা রয়েছে, করেছিলাম ই সমান সমান ভি প্লাস আইআর, এবং আমি এখান থেকে লিখতে পারি ই এর ভ্যালু বলে দিয়েছে 2, ভি আমাদের জানতে চেয়েছে, আর আমাদের জানা আছে, আর হচ্ছে 5 ওহম ইন্টু আই। তাহলে আমাদের এখানে দেখলাম অসুবিধাটা হচ্ছে আমাদের আই এর মান জানা নেই, ভি এর মানও জানা নেই। তাহলে আমরা এবার এটাকে কিভাবে করব? কিন্তু আমাদের আবার ক্যাপিটাল আর এর ভ্যালু বলে দেওয়া আছে। তাহলে আমরা এই ভি কে লিখতে পারি আই আর প্লাস 5/, আই আর এর ভ্যালু হচ্ছে 15, তাহলে 15i প্লাস 5i। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি, এখান থেকে আমরা i সমান সমান পাবো 2/20, অর্থাৎ 1/10। তাহলে আমরা কারেন্ট পেয়ে গেলাম এত অ্যাম্পিয়ার। তাহলে আমরা কি করলাম? E = V প্লাস IR, এই আরটা ছোট হাতের আর, এবং আমরা ভি এর জায়গায় সাবস্টিটিউট করলাম ওহমের সূত্র। আই আর কেন সাবস্টিটিউট করলাম? যে আমাদের এখানে আই এর মানও জানা নেই, ভি এর মানও জানা নেই,
তাই এই ভি কে আই আর লিখলাম এবং এই আর এর মান জানা আছে আমাদের 15 ওহম। তো এবার আমাদের বলেছে বিভব প্রভেদ কত, আমরা ওহমের সূত্র অ্যাপ্লাই করি। ভি ইজিক্যাল টু আমরা জানি আই আর, আই এর ভ্যালু আমরা পেয়ে গেছি 1/10, আর আর মানে ক্যাপিটাল আর হচ্ছে 15, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 1.5 ভোল্ট। তো এটা কিভাবে করলাম আশা করি বোঝা গেছে। আমরা নেক্সট অঙ্কে আসছি। নেক্সট প্রবলেম বলেছে দুটি ধাতব তারের দৈর্ঘ্য, ব্যাসার্ধ ও রোধাঙ্ক প্রত্যেকটির অনুপাত 1:2 হলে তার দুটির রোধের অনুপাত কত। খুব ইম্পর্টেন্ট অঙ্ক। তো আমরা কিভাবে করবো, আমাদের কি জানতে চেয়েছে রোধের অনুপাত কত, অর্থাৎ আমরা যদি একটা রাফলি বুঝতে চাই অঙ্কটা আর এর অনুপাত আমাদের জানতে চেয়েছে, আমরা দুখানা তার R1:R2 জানতে চেয়েছে। কি কি দেওয়া আছে বলেছে দৈর্ঘ্য অর্থাৎ এল, ব্যাসার্ধ অর্থাৎ আর এবং রোধাঙ্ক অর্থাৎ রো, এগুলি অনুপাত দেওয়া আছে। অর্থাৎ আমরা এটা সাজেস্ট করছি এটা কোন ফর্মুলায় যাবে, আর ইজিক্যাল টু রো ইন্টু L/A। এই এটা হচ্ছে ক্ষেত্রফল এবং আমরা জানি ক্ষেত্রফল মানে হচ্ছে পাই আর স্কোয়ার। তো আমরা যদি অঙ্ক দুটি করি তাহলে আমি প্রথমটাকে 1 হিসাবে ধরছি, দ্বিতীয়টাকে 2 হিসাবে ধরছি। তাহলে R1/R2 ইজিক্যাল টু হচ্ছে রো 1 L1/A1 টু রো 2 L2/A2। পরের লাইন যদি আমরা লিখি তাহলে হবে রো 1/রো 2 ইন্টু L1/L2 ইন্টু এই A2 উপর উঠে যাবে, A1 নিচে আসবে, তাহলে A2/A1। নেক্সট লাইন যদি করি রো 1/রো 2 ইন্টু L1/L2, আমরা জানি ক্ষেত্রফল মানে হচ্ছে পাই আর স্কোয়ার, তাহলে হবে পাই R2 স্কোয়ার বাই পাই R1 স্কোয়ার। এবার অনুপাতগুলি দেখি, প্রথমটা ইস্টু দ্বিতীয়টা হচ্ছে 1:2, তাহলে এটা প্রথম বাই দ্বিতীয়, তাহলে এটা হচ্ছে 1:2 মানে 1/2। প্রথম দ্বিতীয় রয়েছে তাহলে প্রথমটা 1 দ্বিতীয়টা 2 বলেছে তাহলে 1/2। পাই পাই ভ্যানিশ, R2 স্কোয়ার বাই R1 স্কোয়ার, এখানে কিন্তু দ্বিতীয়টা উপরে আছে, তাহলে এটা হবে 2/1 তার কি হোল স্কোয়ার। কারণ আমরা জানি R2 স্কোয়ার বাই R1 স্কোয়ার কে আমরা লিখতে পারি R2/R1 এর হোল স্কোয়ার। তাহলে আমরা এখান থেকে নিশ্চয়ই বুঝতে পারছি যে উপরেও 4 আসলো নিচেও 4 আসলো, অর্থাৎ 4/4 মানে 1। তাহলে R1/R2 ভ্যালু আসলো 1। তাহলে আমরা বলতে পারি যে রোধের অনুপাতটাকে আমরা এইভাবে লিখছি R1/R2 সমান 1 বা 1/1, তার মানে R1:R2 ইজিক্যাল টু হচ্ছে 1:1। তাহলে এদের রোধের অনুপাত, তোমাদের অভিযোগ ছিল যে ফ্যান চালালে সাউন্ড শোনা যায় না, কিন্তু এখন খুব গরম পড়েছে, আবার ফ্যানও চালানো নেই, তার ফলে ঘামছে। তো আশা করি বুঝতে পেরেছো যে রোধ দুটো সমান আসলো, তাই এদের অনুপাত হলো 1:1। আমরা পরের অঙ্কে আসছি। দুটি রোধের শ্রেণী সমবায় এবং সমান্তরাল সমবায়ের তুল্য রোধ যথাক্রমে 9 ওহম এবং 2 ওহম ও রোধ দুটির মান নির্ণয় করো। তাহলে আমাদের একটু বলি, এই অঙ্কটা মোস্ট একটা ইম্পর্টেন্ট অঙ্ক, মাধ্যমিক আসার বা যে কোনো পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে খুবই। তো কিভাবে করবো অঙ্কটা, বলেছে শ্রেণী সমবায়ে তুল্য রোধ হচ্ছে 9 ওহম, সমান্তরালে 2 ওহম। শ্রেণী সমবায়ে আমরা জানি যে দুটি রোধের শ্রেণী সমবায় করলে তুল্য রোধ হয় সব থেকে বড়টির থেকেও বড়, অর্থাৎ এখানে রোধ দুটির মান কিন্তু 9 থেকে ছোট হতে হবে। আবার সমান্তরাল সমবায়ের তুল্য রোধ 2 ওহম, যেটা সব থেকে ছোটটির থেকেও ছোট, অর্থাৎ এই রোধের মান 2 এবং 9 এর মধ্যে কোথাও একটা থাকবে। তো আমি কিভাবে করব, আমরা যদি রোধ দুটিকে R1 এবং R2 ধরে নিই, তাহলে R1 প্লাস R2 এটা হচ্ছে শ্রেণী সমবায়ের ফর্মুলা, তুল্য রোধ এটা, সেটা কত হবে 9 ওহম। এবং সমান্তরাল সমবায়ের তুল্য রোধের ফর্মুলা, এটাকে 1 নম্বর সমীকরণ দিলাম। সমান্তরাল সমবায়ের তুল্য রোধের ফর্মুলা আমরা জানি গুণফল বাই যোগফল। দুটি রোধের ক্ষেত্রে এরকম হয় ফর্মুলাটা, সেটা 2 ওহম। কি করে আমি এটা দেখিয়ে দিই, আমরা জানি তুল্য রোধ 1/R = 1/R1 + 1/R2,
তো এটা যদি এলসিএম করি R1 R2 R1 প্লাস R2, তো আমাদের তুল্য রোধ আর এদিকটা উল্টে দিলাম, এদিকটা উল্টে হবে। তো আমরা দুটো রোধের ক্ষেত্রে সোজাভাবে মনে রাখবো তুল্য রোধ হয় সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে গুণফল বাই যোগফল। তো আমরা এবার এই দুটোকে সমাধান করতে হবে এবং বের করতে হবে তুল্য রোধ কত। আমাদের অবশ্যই সমাধান করা যাবে, কারণ এখানে দুটো ইকুয়েশন দেওয়া রয়েছে, দুটো আননোন ভ্যারিয়েবল দেওয়া রয়েছে, তাহলে আমাদের সমাধান করা যাবে। আমরা কিভাবে করব, আমরা R1 প্লাস R2 এর ভ্যালু জানি, আমি 2 নম্বর সমীকরণ থেকে করছি। R1 প্লাস R2 এর ভ্যালু জানি 9, তাহলে আমি এটাকে লিখতে পারি R1 প্লাস R2 বাই 9 সমান সমান 2। তার মানে R1 R2 এর মান হলো 18। 1 নম্বর সমীকরণ থেকে আমি লিখতে পারি R1 সমান সমান 9 মাইনাস R2, এই যেখানে R2 যোগ ছিল এই পাশে চলে গেল। তো এখান থেকে আমি R2 আমি এই জায়গাটা থেকে R1 এর ভ্যালুটা বসিয়ে দিচ্ছি। তাহলে R1 এর ভ্যালু যদি আমি বসাই, কত হচ্ছে 9 মাইনাস R2 ইন্টু R2 ইজ ইকুয়াল টু 18। তাহলে আমি যদি এদেরকে গুণ করি তাহলে কি হচ্ছে 9R2 মাইনাস R2 স্কোয়ার বাই 8। এবার আমি কি করব, আমি এই রাশিগুলিকে সব ওইদিকে নিয়ে গেলাম। তাহলে ওইদিকে নিয়ে গেলে কি হচ্ছে, আমি এখানে করছি নেক্সট পার্টটুকু, অর্থাৎ এর পরের লাইনটা আমি করছি এখানে R2 স্কোয়ার, R2 এই পাশে মাইনাস ছিল, পাশে গেল, এই পাশে প্লাস 9R2 ছিল, ওই পাশে গেলে মাইনাস 9R2, আর অলরেডি এই পাশে বসে রয়েছে 18। তো আমি দেখছি আমাকে 18 ভেঙে 9 আনতে হবে, নিশ্চয়ই তোমরা মিডল টার্ম বা এগুলি ভালো পারো। তো সেই হিসাবে করছি R2 স্কোয়ার মাইনাস, এবং যেহেতু এখানে প্লাস সাইন রয়েছে তার মানে যারা বসবে তারা একই টাইপের হবে, হয় দুটোই মাইনাস হবে নয় দুটোই প্লাস হবে, অর্থাৎ যোগ আকারে থাকবে। আমি এখানে করছি 6R2 মাইনাস 3R2 মাইনাস 6 মাইনাস 3 মাইনাস 9 আসে এবং 3 6 18 আসে। নেক্সট লাইন, এটাকে তোমরা বা দিয়ে লিখতে পারো। R2 যদি এখান থেকে কমন নিই R2 মাইনাস 6, এখান থেকে মাইনাস 3 কমন নিলে R2 মাইনাস 6, তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি R2 মাইনাস 6 ইন্টু R2 মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। সেখান থেকে আমরা বলতে পারি R2 ইজ ইকুয়াল টু 6 হবে, অথবা R2 ইজ ইকুয়াল টু কত হবে 3। R2 এর মান যদি আমি 6 নিই তখন R1 এর মান কত আসবে, অতএব R1 ইজ ইকুয়াল টু আসবে 9 মাইনাস 6 অর্থাৎ 3। আর R2 কে যদি আমি 3 ধরি তখন R1 এর মান কত আসবে, R1 এর মান আসবে 9 মাইনাস R2 মানে 3 ইজ ইকুয়াল টু কত হচ্ছে 6। অর্থাৎ রোধ দুটোর মান আমি দেখতে পাচ্ছি, একটা যদি 6 ধরি একটা 3, অথবা একটা 3 ধরলে আর একটা 6। তার মানে অতএব রোধ দুটির মান যথাক্রমে 6 ওহম এবং 3 ওহম। তো আমি বলেছিলাম যে অ্যান্সার আমার 2 এবং 9 এর মধ্যেই থাকবে, তো আমরা সেটা দেখতে পারলাম। আমরা আসছি নেক্সট অঙ্কে। নেক্সট একটি খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এই অঙ্কটা মাধ্যমিক 2018-তে এসেছে। অঙ্কটা বলেছে 10 ওহম রোধের একটি তারকে সমান দুভাগে ভাগ করে সমান্তরাল সমবায়ে যুক্ত করা হলো, সমবায়টির রোধ কত। বেশিরভাগ স্টুডেন্ট এই জায়গাটায় ভুল করেছিল, তারা করেছিল যে এরকম সাদামাটা যে ফর্মুলা তারা জানে 1/r সমান সমান রোধ কত বলেছে 10 ওহম, তাহলে 1/10 যোগ 1/10 দুটো ভাগ করেছে, কিন্তু এই জায়গাটায় সামান্য ভুল হচ্ছে। ব্যাপারটা হচ্ছে আমরা জানি একটা তার দৈর্ঘ্য যত বড় হয় তার রোধ তত বাড়ে। এবার এই একটা তার রয়েছে, আমি ইমাজিন করলাম এই একটা তার, এবার এই তারের রোধ বলেছে 10 ওহম। আমরা জানি R প্রপোর্শনাল টু L, অর্থাৎ দৈর্ঘ্য যত বাড়ে রোধ তত বাড়ে। এবার একে ঠিক যদি আমি অর্ধেক করে দিই তাহলে রোধ কিন্তু আর 10 ওহম থাকবে না, রোধ হয়ে যাবে ঠিক অর্ধেক অর্থাৎ 5 ওহম। তাহলে আমাদের অঙ্কটা করতে হবে এরকম, প্রথমে লিখতে হবে এই লাইনটা 10 ওহম রোধের একটি তারকে সমান দুভাগে ভাগ করলে প্রতিটি রোধ হবে, প্রতিটির
রোধ হবে 10/2 সমান 5 ওহম। আচ্ছা আমি রিজন লিখে দেবো, যেহেতু R প্রপোর্শনাল টু L, দৈর্ঘ্য বাড়লে রোধ বাড়ে, দৈর্ঘ্য কমে যায়, অর্ধেক হয়ে গেছে, রোধ আমার ঠিক অর্ধেক হয়ে যাবে। এবার আমাদের তুল্য রোধের ফর্মুলা আমরা জানি 1/R সমান 1/R1 প্লাস R2। এখানে দুটি তার প্রত্যেকটির রোধ কত 5 ওহম করে এবং তাদের সমান্তরাল সমবায়ে রাখা হয়েছে, তার মানে 1/5 প্লাস 1/5। কেউ যদি একেবারে সরাসরি ফর্মুলা করে গুণফল বাই যোগফল একই অ্যান্সার আসবে। তো আমি করছি, এইভাবে করছি। এলসিএম হচ্ছে 5 উপরে হলো 2, তার মানে R ইজ ইকুয়াল টু 5/2, মানে R সমান 2.5 ওহম। তাহলে তুল্য রোধ 2.5 এবং স্বাভাবিক সমান্তরাল সমবায় তুল্য রোধ সমবায়ের প্রত্যেকটি রোধের থেকে ছোট হয়। এখানে প্রত্যেকটি রোধ হচ্ছে 5 ওহম, তাই তার থেকে ছোট অ্যান্সার বলেছি। কেউ যদি ডাইরেক্ট করতে চায় R ইজ ইকুয়াল টু কি হবে গুণফল বাই যোগফল, অর্থাৎ 5 × 5 5 প্লাস 5 অর্থাৎ 25/10, আমরা 2.5 একবারে বেরিয়ে গেল। এটা ফর্মুলা ওয়াইজ করলাম। আমরা আসবো নেক্সট অঙ্কে। আমরা নেক্সট আসছি, এইরকম কিছু সার্কিট দেওয়া থাকবে সেই অঙ্কগুলিতে। এই সার্কিটগুলিতে তুল্য রোধ আমাদের বের করতে দিতে পারে এবং তুল্য রোধ বের করার পরে ভোল্টেজ হয়তো দেওয়া থাকবে, আই বের করতে পারে, অর্থাৎ V = IR ফর্মুলায় হবে। তো আমরা এইগুলি সমবায়ের তুল্য রোধ কত, এ আর বি বিন্দুর মধ্যে তুল্য রোধ কত, অর্থাৎ জানতে চেয়েছি এ আর বি বিন্দুতে এই তিনখানা রোধ না ব্যবহার করে একটা রোধই ব্যবহার করবো, সেটা কত। তো আমি যদি অঙ্কটা করি, আমি প্রথমে ভেঙে ভেঙে অঙ্কটা করছি বোঝানোর জন্য, কিন্তু অঙ্কগুলি এত ভেঙে না করলেও হবে, জাস্ট লিখে দিলেই হবে। আচ্ছা আমি দেখতে পাচ্ছি এই 4 ওহম রোধটা আমি যদি একটু ভাঙি, এ বিন্দু থেকে বি বিন্দুতে সরাসরি একটা রোধ চলে গেছে 3 ওহম এবং এ বিন্দু থেকে একটা রোধ তৈরি হচ্ছে যেটা 4 ওহম এবং এই 4 ওহম যেখানে শেষ হয়েছে সেখান থেকে আরেকটা রোধ তৈরি হচ্ছে 2 ওহম এবং এই 2 ওহম শেষ কোথায় হচ্ছে বি বিন্দুতে। তাহলে আমি এখান থেকে বলতে পারি 4 আর 2 কি সমবায় রয়েছে, শ্রেণী সমবায়, কারণ একটি শেষ অপরটি শুরু। তাহলে এর পরিবর্তে কত ওহম রোধ হবে, 4 + 2 6 ওহম। অর্থাৎ আমি দেখছি এ বিন্দু আর বি বিন্দু যদি আমি নিই, এর মাঝ বরাবর 3 ওহম রয়েছে এবং 4 আর 2 এই দুজনা মিলে কত ওহম তৈরি করলো, 6 ওহম, কারণ এরা শ্রেণী সমবায় রয়েছে, শ্রেণী সমবায় থাকলে যোগ হয়ে যায়। নেক্সট আমরা জানি এই দুটো রোধ সমান্তরাল সমবায় রয়েছে, কারণ এরা দুজনেই একই বিন্দুতে শুরু হয়েছে, একই বিন্দুতে শেষ হয়েছে, তাই সমবায়টির তুল্য রোধ হবে আমরা জানি গুণফল বাই যোগফল। অর্থাৎ এটার পরিবর্তে আমি একটা রোধই ব্যবহার করব, এটা এ বিন্দু, এটা বি বিন্দু। তো সেই রোধটার মান কত হবে, এদের তুল্য রোধ অর্থাৎ গুণফল বাই যোগফল করলে কত হচ্ছে, 3 × 6/3 + 6 18/9 অর্থাৎ 2 ওহম। তাহলে এই রোধটা কত, 2 ওহম। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা ছবি কিন্তু একই ছবি, অর্থাৎ এই তিনটের পরিবর্তে আমি একটা রোধ ব্যবহার করব, আমার সার্কিট সম্পূর্ণ অপরিবর্তিত থাকবে, সেটা কত, 2 ওহম। তো কিভাবে করবে, কেউ যদি ছবি না এঁকে করতে চাই লিখে করবে এইভাবে, 4 ওহম এবং 2 ওহম রোধ শ্রেণী সমবায় রয়েছে, তাই তুল্য রোধ হলো 6 ওহম এবং এই 6 ওহম রোধটি 3 ওহম রোধের সঙ্গে সমান্তরাল সমবায় রয়েছে, তাই তুল্য রোধ হলো 3 × 6 + 3 + 6 অর্থাৎ 2 ওহম। বোঝা গেল অঙ্কটা। এবার আমরা এই অঙ্কে আসছি। আমরা এই অঙ্কটাই দেখতে পাচ্ছি এরা দুজন কোন সমবায় রয়েছে, সমান্তরাল, এবং এই সমান্তরালের তুল্য রোধের সঙ্গে এ কিসে রয়েছে, শ্রেণীতে। তাহলে তুল্য রোধ কত হবে, 2, কারণ এই শ্রেণীতে রয়েছে এটার সঙ্গে। এই সমবায়টার তুল্য রোধ কত, 3 আর 6 সমান্তরাল রয়েছে, তাহলে এর তুল্য রোধ হচ্ছে 3 × 6/3 + 6 অর্থাৎ 2 + 18/9 2 + 2 = 4 ওহম। এটাও ভেঙে ভেঙে করা যেতে পারে। এবার আমরা আসছি নেক্সট অঙ্কে। আমরা আজকে শেষ অঙ্ক করব। তো সার্কিটটা দেখা যাচ্ছে নিশ্চয়ই, অনেকে ভাবতে পারে খুব জটিল বা এরকম কিছু। তো ব্যাপারটা হচ্ছে অঙ্কগুলি সোজা, সার্কিটটা দেখতে জটিল, আমাদের ধীরে সুস্থে অঙ্কটা করতে হবে। তো এরকম সমবায়ের তুল্য রোধ জানতে দিতেই পারে কত,
বা আমাদের এরকমও দিতে পারে যে এই সংস্থাটিকে একটি ব্যাটারির সাথে যুক্ত করা হলো। এই ব্যাটারির ভোল্টেজ কত বলে দিল 100 ভোল্ট। আমাদের জানতে চাইলো এই সার্কিটের মধ্যে দিয়ে কত কারেন্ট যাবে, অর্থাৎ আমাদের আই জানতে চাই। মাধ্যমিক লেভেলে এটুকুই জানতে যেতে পারে, বা আমি যদি একটু উঁচু ক্লাসে যাই তাহলে আমাদের জানতে যেতে পারে এই প্রত্যেকটা রোধের মধ্যে দিয়ে কত কারেন্ট যাচ্ছে। তো আমি ধীরে ধীরে করছি, একটু বলে দিই। এই 1 ওহম রোধ এর সাথে এটা কি সমবায় রয়েছে শ্রেণীতে, কারণ এর শেষ হলো এরা শুরু হলো। এরা দুজন আবার নিজেদের মধ্যে কি সমবায় রয়েছে, সমান্তরাল, কারণ দুজনের শুরু একই বিন্দু শেষ একই বিন্দু। এটার সঙ্গে আবার এটা কি সমবায় রয়েছে শ্রেণীতে, কারণ এ শেষ হলো এ শুরু হলো। আচ্ছা, সবার আগে আমি কোথা থেকে করব, আমি সবার আগে অঙ্কটার পরের যে ছবিটা আঁকবো সেটা হচ্ছে এরকম, তোমরা এঁকে নেবে। আমি এই 6 আর 2 ওহম এরা কি সমবায় রয়েছে শ্রেণীতে, কারণ এই যে এ শুরু এ শেষ, এ যেখানে শেষ হলো সেখান থেকে শুরু হলো অন্য একটা বিন্দুতে শেষ হলো, তাহলে এরা দুজন শ্রেণীতে রয়েছে, হাত ধরে ধরে এরকম পাশাপাশি। তাহলে সমবায়ের তুল্য রোধ হচ্ছে কত, এই দুটোর পরিবর্তে আমরা একটা রোধ ব্যবহার করব, এবং সেই রোধের মান কত হয়ে গেল 6 + 2 কত হয়ে যাবে 8 ওহম। এই 8 আর 2 কি সমবায় রয়েছে সমান্তরালে, এই 6 আর 4 কিসে রয়েছে সমান্তরালে, এবং এ এ এ এটা তিনজন কিসে রয়েছে শ্রেণীতে, কারণ এ শেষ এ শুরু এ শেষ এ শুরু। তাহলে আমি যদি তুল্য রোধ বার করি আর ইকুইভ্যালেন্ট বা তুল্য রোধ, প্রথমে 1 ওহম 1 প্লাস, কারণ শ্রেণীতে রয়েছে একের সঙ্গে এটা, এই সমস্যাটা তুল্য রোধ কত আমরা জানি, সমান্তরাল সমবায় রয়েছে এরা, গুণফল বাই যোগফল বা 1/r = 1/6 + 1/4, এখান থেকে করলেও যা আসবে, আমি সোজাসুজি করছি গুণফল বাই যোগফল প্লাস, এটাও একইভাবে আমরা করব গুণফল বাই যোগফল। তাহলে আমি যদি দেখি তাহলে তুল্য রোধ কত আসছে, আমি পাশে করছি 1 প্লাস 4 × 6 = 24/10 প্লাস 16/10, অর্থাৎ আমরা যদি করি 1 প্লাস 2.4 প্লাস 1.6, তাহলে কত আসছে 5। আর ইকুইভ্যালেন্ট কত 5, অর্থাৎ এত কিচ্ছু লাগবে না, আমাদের এই সার্কিটটা কিসের মতো হয়ে গেল, একটা সোজা সার্কিট। এরকম এখানে 100 ভোল্ট রয়েছে, আর এই সব রোধের পরিবর্তে কত রোধ হয়ে গেল আমাদের 5 ওহম, আর এটা কত 100 ভোল্ট। তাহলে আমরা নিশ্চয়ই কারেন্ট বের করতে পারবো। আমরা জানি, আমি তার পরের প্রবলেমটা করছি, কারেন্ট বের করবো আমরা কোন ফর্মুলা ইউজ করবো, ওহমের সূত্র ইউজ করছি, V = IR, বা এখান থেকে আমরা জানি I সমান কি হবে V/R। V এর মান 100 বলেছে, কারেন্টের মান কত, তাহলে রোধের মান আমরা জানি বের করলাম এই মুহূর্তে 5, তাহলে 100/5 কত হচ্ছে 20। কারেন্ট বের করছি, কারেন্টের একক অ্যাম্পিয়ার। তাহলে আমরা এই বর্তনীর মধ্যে দিয়ে কত কারেন্ট যাচ্ছে 20 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে। এবার যদি আমাদের বলে প্রত্যেকটা রোধের মধ্যে দিয়ে কত কারেন্ট যাচ্ছে, আমরা সেটাও করছি, প্রত্যেকে অবশ্যই দেখবে, হয়তো একটু কঠিন লাগতে পারে কিন্তু কঠিন নয়, জিনিসটা সোজা অত্যন্ত। তো আমরা আপাতত কি দেখলাম, এই টোটাল রোধ 5 ওহম, আর এই কারেন্ট কত যাচ্ছে 20 অ্যাম্পিয়ার, 20 অ্যাম্পিয়ার কারেন্ট গেল, বেরিয়ে আসলো কত অ্যাম্পিয়ার কারেন্ট 20 অ্যাম্পিয়ার। তো আমি দেখবো প্রত্যেকটা রোধের মধ্যে দিয়ে কত কারেন্ট যাচ্ছে। আচ্ছা, এই যে 1 ওহম রোধ এটা কিসে রয়েছে শ্রেণী সমবায়, আমরা যদি শ্রেণী সমবায় প্রত্যেকটার মধ্যে দিয়ে একই কারেন্ট যায়, উত্তর হয়ে গেল 1 ওহম রোধের মধ্যে দিয়ে যাবে 20 অ্যাম্পিয়ার কারেন্ট। তো আমরা এবার 20 অ্যাম্পিয়ার এখানে এসে পৌঁছেছে, এখানে এসে পৌঁছানোর পরে 20 অ্যাম্পিয়ার কটা ভাগে ভাগবে, দুটো ভাগে, একটা হচ্ছে এইদিকে যাবে, একটা এইদিকে যাবে। আচ্ছা দেখা যাচ্ছে তো, এইটা দেখি, হ্যাঁ যাচ্ছে। তো একটু বলি, এই 20 অ্যাম্পিয়ার 2 ভাগে ভাগবে। এবার কি সমান 2 ভাগে ভাঙবে না, কারণ দেখছে এই পাশে রোধ বেশি, এখানে রোধ কম, যেখানে রোধ
বেশি সেখানে কারেন্ট কম যাবে, কারণ রোধ মানে তো কারেন্টকে টেনে ধরে। তাহলে এখানে যাবে কারেন্ট কম, এখানে কারেন্ট বেশি যাবে। তো আমি কিভাবে এটা করব, 6 ওহম রোধের মধ্যে দিয়ে যা কারেন্ট যাবে 20 ওহম এসেছিল। আমি এটা সোজাভাবে একটা ট্রিক বলে দিচ্ছি, এই দুটো রোধের যোগফল নিচে লিখবো, আর যদি আমি 6 ওহমের মধ্যে দিয়ে বের করতে চাই দ্বিতীয়টাকে বসাবো, অর্থাৎ 4কে বসানো। তাহলে কত হচ্ছে এটা 8 অ্যাম্পিয়ার। এবং তাহলে 4 ওহম রোধের মধ্যে দিয়ে কত কারেন্ট যাবে, 20 হচ্ছে মোট কারেন্ট ছিল, অনুপাতের সমষ্টি কত এই দুটোর, মানে এই দুটো সংখ্যার সমষ্টি 10, আর যেটার মধ্যে দিয়ে বের করছি তার উল্টোটাকে আমরা বসাবো। অর্থাৎ করলে কত হচ্ছে আমাদের এই জায়গাটায়, আমরা দেখতে পাচ্ছি এই জায়গাটায় হচ্ছে 12 অ্যাম্পিয়ার। এবং আমরা দেখতে পাচ্ছি তাহলে কি হলো, এখান দিয়ে যাচ্ছে 8 অ্যাম্পিয়ার, এখান দিয়ে গেল 12 অ্যাম্পিয়ার। তাহলে 8 আর 12, এই যে 8 আসলো 12 আসলো, দুজনে মিলে 8 আর 12 যোগ করলে আবার কত হয় 20 অ্যাম্পিয়ার। তো অ্যাকচুয়ালি এটা কিভাবে করে আমি বলে দিচ্ছি। এখানে ভোল্টেজ কত রয়েছে এই, আচ্ছা আমি পরে আসছি, এটার মধ্যে আমি আগে টোটালটা বের করে নিই। তাহলে আমার এটা হয়ে গেল। নেক্সট হয়েছে আমার এখানে 8 ওহম। 8 ওহম না হয় এখানে আমার দুটো ছিল 6 আর 2, তো 6 আর 2 এর মধ্যে দিয়ে একই কারেন্ট যাবে, কারণ এটা শ্রেণীতে ছিল। 20 অ্যাম্পিয়ার এসে দুটো ভাগে ভাগ হলো, একটা এদিকে গেল একটা এদিকে গেল। কোন পথে বেশি কারেন্ট যাবে, এই পথে, কারণ এই পথে বাধা কম। তাহলে কি হবে, 8 ওহমের মধ্যে দিয়ে কারেন্ট যাবে, মোট কারেন্ট কত 20, এই দুটো যোগ করলে কত হচ্ছে 10। 8 ওহমের মধ্যে দিয়ে বের করছি, তাহলে অন্যটা বসাবো, তাহলে কত হচ্ছে এটা 4 অ্যাম্পিয়ার। এবং 2 ওহমের মধ্যে দিয়ে কারেন্ট যাবে, তাহলে নিচে অনুপাতটার মানে এই দুটো সংখ্যার যোগফল করলাম এবং উপরে বসাচ্ছি, তাহলে কত হচ্ছে 16 অ্যাম্পিয়ার। তো আমরা দেখতে পাচ্ছি এই দুটো করলেও 20 অ্যাম্পিয়ার এসছে, এই দুটো করলেও 20 অ্যাম্পিয়ার আসছে যোগ করলে, এবং কারেন্ট এখান দিয়ে যখন বেরিয়ে আসবে তখন 20 অ্যাম্পিয়ার হয়ে বেরিয়ে আসবে। অর্থাৎ এখান দিয়ে যাচ্ছিল 4 অ্যাম্পিয়ার কারেন্ট, আর এখান দিয়ে যাচ্ছে কত অ্যাম্পিয়ার কারেন্ট 16, দুজনে মিলে আবার কত অ্যাম্পিয়ার তৈরি করলো 20 অ্যাম্পিয়ার তৈরি করলো। এবার আমি যদি একটুখানি ভোল্টেজের হিসাবটা করি, আমি দেখতে পারবো এটার ভোল্টেজ যোগ এটার ভোল্টেজ যোগ এটার ভোল্টেজ, অর্থাৎ তিনটে ভোল্টেজ যদি যোগ করি আমার অবশ্যই 100 আসতে হবে। তো আমি দেখি এটা কি করে করব। আমি দেখতে পেলাম যে এটা হচ্ছে 1 ওহম রোধ, এর মধ্যে দিয়ে কত কারেন্ট গেছিল, আমি কোন ফর্মুলা ইউজ করবো, V = IR ইউজ করবো, এই ফর্মুলা ইউজ করবো। তো এটা 1 অ্যাম্পিয়ার রোধ, এর মধ্যে দিয়ে 20 কারেন্ট গেছে, তাহলে V = আমরা জানি IR, I এর মান হচ্ছে 20, R এর মান হচ্ছে I এর মান 20, R এর মান 1, তাহলে কত হলো 20 ভোল্ট। তাহলে এর দুই প্রান্তে বিভব প্রভেদ কত 20 ভোল্ট। আমি যদি সার্কিটটা একটু সোজা করে রাখি, এখানে ছিল 100 ভোল্ট, এর দুই প্রান্তে কত আসলো, প্রথম রোধটা 20 ভোল্ট, দ্বিতীয়টা অর্থাৎ এটার এই দুই পাশে কত আসবে, আমি যে কোনো একটা রোধ নিই, 6 নিলাম, তার মধ্যে দিয়ে কারেন্ট কত যাচ্ছে 8, অর্থাৎ IR 8 × 6 কত হচ্ছে 48 ভোল্ট। তাহলে দ্বিতীয়টার এক পাশে কত ভোল্টেজ আসলো 48 ভোল্ট। এবারে তৃতীয়টার এক পাশে যে কোনো একটা রোধ নিই, আমি 2 ওহম নিই, তাহলে কত হচ্ছে 16 × 2 = 32, অর্থাৎ I কত 16 অ্যাম্পিয়ার, রোধ কত 2 অ্যাম্পিয়ার, 16 × 2 = 32। বা কেউ যদি বলেন আমি নিচেরটা নেবো না উপরেরটা নেবো, 4 × 8 = 32, তাহলে কত আসলো এটা 32। তাহলে তুল্য ভোল্টেজ আমি দেখতে পাচ্ছি 20 + 48 + 32, এটা করলে হচ্ছে 100, এবং আমাদের সোর্স ভোল্টেজ কত ছিল 100 ভোল্টেজ। তাহলে আমি দেখলাম 100 ভোল্টেজ কিভাবে শ্রেণী সমবায় প্রত্যেকটা যন্ত্রের পাশে আলাদা আলাদা ভাগ হয়ে গেল। এই কারণেই আমাদের বাড়িতে শ্রেণী সমবায় ইউজ করা হয় না, কারণ আমি দেখতে পাচ্ছি এক একটা যন্ত্রের পাশে এক এক রকম ভোল্টেজ হয়ে গেল। তাই সমান্তরাল সমবায় ব্যবহার করা হয়, যাতে প্রত্যেকটা যন্ত্রের দুই পাশে সমান ভোল্টেজ থাকে। তো আজকে এইটুকুই। শেষ অঙ্কটা একটু কঠিন, ক্লাস 10 এর সাপেক্ষে, এটা 12 আসে, কিন্তু
বাদ বাকি অঙ্কগুলি ক্লাস 10 স্ট্যান্ডার্ডের তোমরা করবে। কোনো অসুবিধা হলে আমাকে অবশ্যই জানাবে। আমি এরপরে আমার এই চ্যানেলে এই চ্যাপ্টারের উপর একটা কোশ্চেন দেবো, তোমরা সেটা সলভ করবে।